আচ্ছা, শেষ কবে বাংলাদেশ ফুটবল দলের স্পন্সর দেখেছেন মনে আছে? থাকলেও সেটা কত বছরের জন্য? দুইটার প্রশ্নের উত্তর দিতে কষ্ট হতে পারে, তবে তা সহজ করে দিয়েছে হামজা দেওয়ান চৌধুরী। জাতীয় দলের সাথে হামজার যুক্ত হবার পর থেকেই বাংলাদেশের ফুটবল যেন প্রাণ ফিরে পেল। সমর্থকেরাও স্বপ্ন দেখা শুরু করে দিল। ইতিমধ্যে দেশের ফুটবলের সাথে কাজ করতে চায় বড় বড় প্রতিষ্ঠানেরা। ইতিমধ্যে 5 বছরের জন্য বাংলাদেশ ফুটবল দলের স্পন্সর হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এছাড়াও কো পার্টনারও আসছে বলে জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। দেশের ফুটবলে নতুন সূর্য এখন হামজা। হামজার অংশগ্রহণে বদলাতে শুরু করেছে দেশের ফুটবলের চিত্র। শেষ কবে বাংলাদেশ ফুটবল স্পন্সর পেয়েছে দেখতে হলে সার্চ করতে হবে। অথচ হামজা আসার খবর সত্য হওয়ার পর 2 বছরের চুক্তিতে বাংলাদেশের ফুটবল দলের কিট স্পন্সর হলো দৌড়। এরপর দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এলো ইউসিবি। তারা বাংলাদেশ ফুটবলের সাথে থাকতে চান দীর্ঘদিন। শুধু যে স্পন্সর করেছে তাই নয়, জাতীয় দলের প্রেস ইভেন্টের খরচ ও ডিজিটাল মিডিয়া চালাতে যে খরচগুলো লাগবে তার সিংহভাগই দিবে তারা। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম শুধুই এই পদে তিনি সীমাবদ্ধ তা নন, তাকে আরও বাড়তি দায়িত্ব দিয়েছে বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। ফাহাদ করিমের লক্ষ্যই ছিল বাফুফের ইমেজ বাড়ানো, তাই তো তাকে দেওয়া হলো মার্কেটিং টিম ও ডিজিটাল মিডিয়ার গুরু দায়িত্ব, যার ছোঁয়ায় বদলাতে শুরু করেছে বাংলাদেশ ফুটবলের পেজ, যেখানে এখন আমরা দেখতে পাই নিয়মিত আপডেট, খেলোয়াড়দের ফটো সেশন সহ আরও কত কিছু। দেশের জার্সি নিয়ে সবসময় সমালোচনা হয়েই থাকে, তবে এবার ফুটবলে দেখা গেল কিভাবে সমর্থকদের মন জয় করা যায়। ইতিমধ্যেই ফাহাদ করিমের অক্লান্ত পরিশ্রমে ইউসিবির পর কো পার্টনার হিসেবে খুব দ্রুতই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বড় বড় প্রতিষ্ঠান আসছে বাংলাদেশ ফুটবলে। তাই তো আমরা বলতেই পারি বাংলাদেশ ফুটবল তার সোনালী যুগ আবারও ফিরে পেতে যাচ্ছে, তাও হামজাদ ফাহাদদের কল্যাণে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।